টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এছাড়াও বগুড়া ও কুমিল্লায় জলাবদ্ধতাও ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে। কোথাও নদীর পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তৌহিদুর রহমান নিশান জানাচ্ছেন বিস্তারিত। বান্দরবনে বৃষ্টিপাত কমলেও নদীর পানি এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বান্দরবন কেরানীহাট সড়কে পানি থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলের পানি নেমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সড়ক, বাজার ও বসতবাড়ি থেকে পানি সরে যাওয়ায় মানুষ ঘরে ফিরছে। দীঘিনালা, লংদু ও সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, তবে নিচু এলাকায় কিছু স্থানে এখনও জলাবদ্ধতা রয়েছে। দুর্যোগে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে বাঁধ ভেঙে ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়েছেন। আউশ ধান, সবজি ও মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসন ১,৭৫০ ব্যাগ শুকনো ও অন্যান্য খাদ্য সামগ্রী বরাদ্দ দিয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে। পানির নিচে থাকা জমি থেকে পানি সরে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বগুড়ায় সোমবার বিকেল পর্যন্ত ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টিতে শহরের প্রধান সড়ক ও বিভিন্ন আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘরেও পানি ঢুকে জনদুর্ভোগ বেড়েছে। কুমিল্লায় রাতভর ভারী বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে, যান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের অধিকাংশ এলাকায় এখনও দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।